ভক্তদের পূজা অর্চনায় শীঘ্রই প্রসন্ন হন শিব, তাই তার অপর নাম ভোলেনাথ। সোমবারের দিনটি মহাদেবকে উৎসর্গ করা হয়েছে। এদিন শিবের পুজো করা হয়। শুধুমাত্র জল অভিষেকেই সন্তুষ্ট হয়ে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন মহাদেব। সোমবার উপোস রাখলে কঠিন সমস্যার হাত থেকেও মুক্তিলাভ পাওয়া সম্ভব। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আজকের দিনে আমরা অনেকেই ভোলেনাথের পুজো করব। তো পুজো করার পর ভোলেনাথের ব্রত কথা অবশ্যই শোনা উচিত বা পাঠ করা উচিত। তো আজকের ভিডিওটা তারই ওপরে। আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো ব্রত কথা শুরু করি। প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল। তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল, কিন্তু এই মহাজনের নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকত সবসময়। প্রতি সোমবার উপোস রেখে শিব ও পার্বতীর পুজো করত ওই মহাজন। পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান। শিব জানান, হে পার্বতী, এটিই মহাজনের ভাগ্যে লেখা। কিন্তু পার্বতী শিবের এই কথায় স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানান। শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন, কিন্তু তার পুত্রকে শুধুমাত্র 12 বছরের আয়ু দেন শিব। একথা শুনে মহাজন না তো আনন্দিত হয়, না তো দুঃখ পায়। কিন্তু সে শিবের পুজো বন্ধ করে না। নিয়মিত সোমবারে উপবাস রাখত, ব্রত কথা শুনত। মহাদেবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। ছেলে 11 বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য পাঠান। মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে রওনা দেন মহাজনের ছেলে। মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন, পথে যজ্ঞ করো। যেখানেই যজ্ঞ করবে সেখানেই ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দেবে, দিয়ে তারপরই অগ্রসর হবে। দুই মামা ভাগ্নে এইভাবেই যজ্ঞ করাতে লাগলেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন। পথে এক নগর আসে। সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল, কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা। যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আঁটেন। মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকে বর্ষা যে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দেবে। বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থকড়ি দিয়ে বিদায় করে রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাবে। এরপর মহাজনের ছেলেকে পাত্রে বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয়, কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ, এটি সে মেনে নিতে পারেনি। সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিবাহ আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে দেখে না। আমি কাশী পড়তে যাচ্ছি। এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের বাবা মাকে এই সম্পর্কে জানান। রাজা নিজের কন্যাকে বিদায় করেন না, বরযাত্রী ফিরিয়ে দেন। অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশী পৌঁছে সেখানে যজ্ঞ করান। যেদিন ছেলের 12 বছর বয়স হলো সেদিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বলল, আমার শরীর ভালো লাগছে না। মামা বলেন, তুমি ভেতরে গিয়ে শুয়ে পড়ো। শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যে ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ শুরু করেন। সেই সময় শিব ও পার্বতী সেই দিক দিয়েই যাচ্ছিল। পার্বতী বলেন, প্রভু, এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না, আপনি এই ব্যক্তির দুঃখ কষ্ট দূর করুন। পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন। শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যান। শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা দেন। পথে পুনরায় সেই নগরে পৌঁছান যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল। সেই নগরে যজ্ঞের আয়োজন করেন। ছেলেটির শ্বশুর তাকে চিনে যায়, তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানান। এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন। প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন, কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন। সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন, আমি তো সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে তোর ছেলেকে দীর্ঘায়ু প্রদান করেছি। যে ব্যক্তি সোমবারের উপবাস করে এবং ব্রত কথা পাঠ করে সে ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং মনস্কামনা পূর্ণ হয়। তো এই ছিল আজকের ভিডিও। তৃতীয় সোমবারে আমরা এই ব্রত কথাটা শুনতে পারি। আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।